আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো এমটিএফই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে আপনারা পরিবর্তন করবেন। এমটিএফইর পাসওয়ার্ড চেঞ্জ কিভাবে করতে হয় আজকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। দেখে আসি আমরা কিভাবে এমটিএফই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো প্রথমে আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটি ওপেন করার পর কিছুক্ষণ লোড নিয়ে অটোমেটিক অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো অ্যাপসটি দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো আপনাকে সর্বপ্রথম প্রোফাইলে ক্লিক করতে হবে। কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। তো আপনাকে প্রথমে প্রোফাইলে আসতে হবে। তো প্রোফাইলে আসার পর এখানে আপনার প্রোফাইলের উপরে দেখতে পাচ্ছেন সিটিংস নামে একটি অপশন রয়েছে। ওই সিটিংসের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। একদম উপরে প্রোফাইলের উপরে একটা সিটিংস রয়েছে, ওই সিটিংসে ক্লিক করে দিবেন। তো এই সিটিংসে আসার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেটিংস। এই পাসওয়ার্ড সেটিংসের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে টিম অ্যান্ড কন্ডিশন, এই যে এখানে টিম অ্যান্ড কন্ডিশনের নিচে যে পাসওয়ার্ডের অপশনটা রয়েছে ভালো করে লক্ষ্য করুন। এই যে টিম অ্যান্ড কন্ডিশনস এর নিচে যে পাসওয়ার্ড অপশনটা রয়েছে আপনারা এই পাসওয়ার্ডের মধ্যে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনাদের বর্তমান যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা এই প্রথম বক্সের মধ্যে দিবেন। বর্তমান অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপরে হচ্ছে দ্বিতীয় যে বক্সটা রয়েছে, দ্বিতীয় বক্সে আপনার নতুন যে পাসওয়ার্ডটা সেটা দিবেন। তো দ্বিতীয় বক্সে যে নতুন পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এই তৃতীয় বক্সে দিবেন। তো তৃতীয় বক্সেও সেম পাসওয়ার্ড দেওয়ার পর এই যে কনফার্ম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। যারা কাস্টমার কেয়ার থেকে অ্যাকাউন্ট করেছেন অথবা নতুন অ্যাকাউন্ট করেছেন অন্য কারো মাধ্যমে, তারা অবশ্যই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন। আপনারা যদি আপনাদের লিডারের মাধ্যমে অথবা কাস্টমার কেয়ার থেকে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সর্বপ্রথম পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন এখান থেকে। তো আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফর্মটি ফিল আপ করে নিয়েছি। প্রথমে আমার যে ওল্ড পাসওয়ার্ড ছিল, অ্যাকাউন্টের বর্তমান যে পাসওয়ার্ড ছিল এই পাসওয়ার্ডটা দিয়ে দিছি। তারপর এই যে এখানে আমার নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছি এই পাসওয়ার্ডটাই তৃতীয় বক্সে আমি সেম পাসওয়ার্ডটা দিয়েছি। দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বার এই বক্সে আমি সেম পাসওয়ার্ডটা দিছি। তো এখানে কমপ্লিট হয়ে গেলে যে কনফার্মে ক্লিক করবেন। অবশ্যই আপনাকে এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। আর না হয়তো কিন্তু আপনি যে পাসওয়ার্ড ভুলে যান তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এই জন্য পাসওয়ার্ডটা অবশ্যই ভালো করে সংগ্রহ করবেন, নিজের কাছে রেখে দিবেন পাসওয়ার্ডটা। আর পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করবেন না, অবশ্যই পাসওয়ার্ডটা খুবই যত্ন সহকারে রেখে দিবেন। তারপর এই ফর্মটা ফিল আপ করার পর আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমি কনফার্মের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো কনফার্মের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি মডিফাইড, মানে আমার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এখানে যখন আমি লগ ইন করছিলাম তখন অটোমেটিক লগ ইন হয়ে গেছিলো, কিন্তু এখন আমার পাসওয়ার্ড ছাড়া লগ ইন হবে না, আমাকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি যেই পাসওয়ার্ডটা এখন দিয়েছি ওই পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। এখানে আরেকটা নির্দেশনা হলো আপনি যখনই এখানে লগ ইন করবেন অবশ্যই সম্পূর্ণ পাসওয়ার্ড এবং ইমেল টাইপ করতে হবে। আপনি যখন প্রথম অবস্থায় লগ ইন করবেন তখন আপনাকে এখানে পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। জিমেল অথবা মোবাইল যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওইটাও আপনাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করা ছাড়া যদি আপনি কপি পেস্ট করেন, কপি করে নিয়ে আসলেন এখানে শুধু পেস্ট করলেন, তখন কিন্তু এখানে রং পাসওয়ার্ড অথবা এখানে অ্যাকাউন্টটা লগ ইন হবে না। তো সেজন্য প্রথম আপনাকে লগ ইন করার জন্য সমস্ত কিছু টাইপ করতে হবে। তারপর আপনার এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করাই থাকবে। শুধু এখান থেকে এই লগ ইনের মধ্যে ক্লিক করলেই অটোমেটিক লগ ইন হয়ে যাবে। সম্পূর্ণ ফর্ম ফিল আপ করা থাকবে যখন আপনি প্রথমবার লগ ইন করবেন। দ্বিতীয়বার যদি লগ ইন করার প্রয়োজন হয় শুধু এখানে এই লগ ইনে ক্লিক করলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো আমি যেহেতু পাসওয়ার্ডটা চেঞ্জ করছি তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডের যে বক্সটা রয়েছে এটা খালি হয়ে গেছে। এখন আমাকে যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম বক্সে ইমেল দিয়েছি এবং দ্বিতীয় বক্সের মধ্যে পাসওয়ার্ড। তো
তারপরে যেখানে দেখতে পাচ্ছেন রিমেম্বার পাসওয়ার্ড, এরপরে হচ্ছে প্রাইভেট পলিসি, এগ্রি করে দিলাম। এখন আমি লগ ইনের মধ্যে ক্লিক করে দিব। তো নতুন পাসওয়ার্ড দিয়েছি, এবার আমি লগ ইনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি সঠিকভাবে লগ ইন হয়ে গেছে। তার মানে আলহামদুলিল্লাহ আমার পাসওয়ার্ডটি সঠিকভাবে পরিবর্তন করতে পেরেছি আমি। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর প্রথমে যেই প্রোফাইলটা ছিল, এই যে প্রোফাইল, এই যে এখানে প্রোফাইল নেম সমস্ত কিছুই রয়েছে। তো আমি সঠিকভাবে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পেরেছি। তো আপনারাও এইভাবে সঠিকভাবে খুব সহজেই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন। তো যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এমটিএফই নতুন আপডেট জানতে চান তারা চাইলে আমাদের এমটিএফই হেল্পলাইনে জয়েন করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা কন্ট্যাক্ট লিঙ্ক পেয়ে যাবেন এবং আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে কোড দেওয়া রয়েছে, আপনারা ওই প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।